মুসাফা করো। মুসাফা করলে তোমাদের অন্তরের ভিতরে যে ক্রোধ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, ঘৃণা আছে, সেটা দূর হয়ে যাবে। হাতে হাত দিয়ে বলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমার এবং আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ও বাবা, এই মুসাফা এখন এক হাতে হচ্ছে হ্যান্ডশেক। খেলার মাঠে দেখেছেন এক হাতে প্লেয়ার করে খেলোয়াড়রা, আরে দু হাতে হলে মুসাফা। এই এক হাতে যদি হাত মারা দেয়, খ্রিস্টানদের ভাষায় এটা হলে ফুরফুরা হতো এসব জানে। এইভাবে চিটিংবাজি চলছে সমাজের মধ্যে। এদের থেকে দূরে সরে থাকা দরকার আছে। তাহলে মুসাফার ভিতরে আল্লাহ নবী বললেন তুসাফিহু ফাইনাহু ইয়াজহারুল গাল্লা, মুসাফা করো। মুসাফা করলে তোমাদের অন্তরের ভিতরে যে ক্রোধ আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, ঘৃণা আছে, সেটা দূর হয়ে যাবে। হাতে হাত দিয়ে বলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমার এবং আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ও বাবা, এই মুসাফা এখন এক হাতে হচ্ছে হ্যান্ডশেক। খেলার মাঠে দেখেছেন এক হাতে প্লেয়ার করে খেলোয়াড়রা, আরে দু হাতে হলে মুসাফা। এই এক হাতে যদি হাত মারা দেয়, খ্রিস্টানদের ভাষায় এটা হলে হ্যান্ডশেক। কি এর ভিতরে মুসাফার কোনো সওয়াব নেই। এও বাজারে চালু করে দিয়েছে ক্যাসেট বাবুরা। কি হলো, মারামারি হচ্ছে নাকি? না, ওনাকে ডেকে দেন, ওই ওয়াজ করবে। এত জোরে গলার আওয়াজ করে ডেকে দেন। সাধারণ জ্ঞান থাকা দরকার। যে হাদিসের মধ্যে শুনছে অথচ চিৎকার করছে। কি বলছিল? তাহলে ঈদের দিনে কাজ হলো নেকির কাজ করা। ওই বড় শয়তান বলবে পোশাকের অহংকার ভিতরে দিয়ে দাও। পোশাকের কিনলে ব্লাউজ মার্কা পোশাক, ব্লাউজ বোঝে কারা গায়ে যায় ছেলে ছেলে প্যান্টের উপরে যেমন ব্লাউজ গায়ে দিচ্ছে, একটু নিচু হলে এদিকে ও মন ঘাট দেখা যাবে। এইরকম ছোট ছোট জামা এখন জোয়ান ছেলেরা পরে বেড়াচ্ছে। বাইকের উপরে বসে যদি একটু কাঁধ হয়, পিছন দিকের পায়খানার ওই মন ঘাট বার পারলো না ভালো পাঞ্জাবি কিনতে, পারলো না ভালো জামা কিনতে। এ হচ্ছে ঈদ উদযাপন। আর ওই জামা পরে একটা অহংকার, আমার জামার দাম হলো ৫,০০০। ওরা সব ভিখারি, ওরা জামা কিনেছে, পাঞ্জাবি কিনেছে। এই অসহস শয়তান দিয়ে দেবে। হে আমার সাগরেদেরা, তোমরা ওদের ভিতরে অসহস দাও। একটা মাস এরা রোজাদারের খেদমত করেছে, একটা মাস এরা তারাবি করেছে, একটা মাস এরা নামাজ পড়েছে, এক মাস এরা মদ পান করতে পারেনি। ঈদ উপলক্ষে ওদের একটু মদ পান করার প্রশংসা দিয়ে দাও, যাতে একটু মদ পান করতে পারে। নাউজুবিল্লাহ। অনেক মুসলমানের ছেলে ঈদের দিনে মদ পান করেছে, প্রমাণ আছে। পাড়ায় একটু খবর নিয়ে দেখে। আল্লাহ রাসূল বললেন মান শারিবাল খামরা সাকাতাল্লাহ হায়াতুহু ওয়া আকরাবা ফি কাবরিহি ওয়া মান জালাসা ফাকাত ইলাল হক বিল ইসলাম ওয়া হাশরাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি মদ পান করে দুনিয়ার বুকে তার জীবনটা ছোট হয়ে যায়, সেই ব্যক্তি কবরে যাওয়ার পরে আল্লাহ পাক শাস্তি দেবেন সাপ দিয়ে। কিয়ামতের মাঠে যখন কবর থেকে উঠবে, দু চোখে জ্যোতি থাকবে না, বন্ধ করে আল্লাহ তাকে দিবেন। দুনিয়া শক্তি করবে, আখিরাতে এই শাস্তি পরিণাম হবে এরকম। শয়তান তাই বলবে ওটা মদ পান করার ওয়াসওয়াসা দিয়ে দাও। হিন্দু ভাইদের যত অনুষ্ঠান আছে, গান বাজনা না করলে আর মদ না পান করলে ওদের অনুষ্ঠানটা শুদ্ধ হয়। বাচ্চা হয়েছে টুং করে বাজাচ্ছে, শশা নিয়ে যাচ্ছে টুং করে বাজি বাজিয়ে নিয়ে যাচ্ছে হিন্দু ভাইদের অনুষ্ঠান। তাহলে বাজনাই ওদের সব, আর আমাদের হলো সব কাজে বাজনা হলো। শয়তান বলবে ওদের একটু গান শোনার প্রলোভন দিয়ে দাও। সেই জন্য কোনো কোনো জায়গায় সব গজল নাইট হয়েছে, গজল নাইট বোঝে। যুবতী নারী বাড়ি বিবি আজ স্টেজে এসে সারা মাথার কাপড় ফেলে গজল পরিবেশন করছে, আর আমার মতো হুজুর পাশে বসে জাজমেন্ট হচ্ছে, এই ভারী সিলিং ফ্যান পাবে, ওই ভারী মোবাইল পাবে। লজ্জা থাকা দরকার। ইসলামটা কোথায় নিয়ে যাচ্ছ? একটা মেয়ে ছেলের জন্য ঈদের নামাজ নেই, একটা মেয়ে ছেলের জন্য জানাজা নামাজ নেই, একটা মেয়ে ছেলের জন্য ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে না। একটা মেয়ে ছেলে
জুমার নামাজ পড়তে পারে না, সেই মেয়ে ছেলে মসজিদে গিয়ে ইমামের পিছনে ইক্তেদা করতে পারে না, এইরকম স্টেজে এসে যদি গজল পরিবেশন করে এটা বেহায়া হবে, নির্লজ্জ হবে, এটা শরীয়ত হবে। বলে কি হচ্ছে আজকে? যাও খুশি তাই। ইসলামটাকে কি হয়ে গেল? ইমামের কথা অগ্রাহ্য, পীরের কথা অগ্রাহ্য, পকেটে পয়সা আছে বলে স্বাধীনতা দোহাই দিয়ে যত খারাপ কাজ আজ তোমাদের দ্বারা হবে, এর উপলক্ষে তাই পাচ্ছে। একটা মেয়ে ছেলে তার সৌন্দর্য ঢাকা যেমন খরচ, একটা মেয়ে ছেলের কর্কশ ঢাকা তেমন খরচ। আজকে যুবতী নারীরা স্টেজে এসে গজল পরিবেশন করে চলে যাচ্ছে, আমরা সবাই মুরব্বী শুনছি, দেখছি, বার করতে পারছি, বার করছে। অনেক তথ্য আমি সেদিকে যাব না। শেষ তথ্যটি শয়তান ইবলিস বলছে কি, ওদের ভিতরে এমন একটা ওয়াসওয়াসা দাও, আবার যেন ওরা খেলাধুলা লিপ্ত হয় এবং আবারও নামাজ না পড়ে মসজিদে না গিয়ে তাদের সাংসারিক কাজ আর খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে। ছোট শয়তানেরা বলল, হুজুর যা বলেছেন আমরা সঠিকভাবে পালন করব। তাহলে ঈদ মানে কি? ঈদ মানে কি? নেকির দিন। এখন ঈদ মানে ভোগ, আর ঈদ মানে ফুর্তি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎফুল্ল আনন্দটা শরীয়তের বিষয় নয়। কেন হয় আরেকটি তথ্য দিচ্ছি। কিতাবে যেটা পড়েছি আগেকার সময় শয়তান চোখে দেখা যেত, এখন আর শয়তান দেখা যায় না। কিন্তু শয়তানি কাজগুলো সমাজে আছে, রুটিন মাফিক কাজগুলো চলছে, রুটিন মাফিক শয়তানি কাজগুলো রুটিন মাফিক চলছে। রাস্তার উপরে এত বাইকের লাইন পড়েছে, গাড়ি ঢোকানো যায় না, এত যুবক বন্ধু ঘুরছে, সব এসেছে জলসায়, আকসার মাথায় টুপি নেই, আর সিগারেটের গন্ধ ভর ভর করে বার হচ্ছে। বেহায়া ছেলে তোমরা জলসায় এসেছো কেন? ওযু করে আসতে পারলে না, পাঞ্জাবি গানা দিতে পারলে না, জলসায় এসে কোরআন হাদিসের বাণী শুনতে পারলে না, লীলা মারার জন্য বাইক নিয়ে এসে আর সিগারেট খেয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছো। তোমরা কোন ঘরে ছেলে? কিসের জন্য জলসায় এসেছো? পরিবর্তন করো তোমাদের চরিত্র, তা না হলে তোমাদের জলসা আসতে হবে, অন্য সময় আসবে কোনো বাড়ি খেয়ে চলে যাবে। এই জলসা এসে তোমরা গন্ডগোল করো। একজন আল্লাহওয়ালা জওয়ান ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, শয়তান ইবলিস রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখলেন, জওয়ান ছেলেটি বলে, ও শয়তান দাঁড়িয়ে যাও, তোমাকে চিনতে পেরেছি। শয়তান বলল, খুব ভালো, কি দাবি তোমার? জওয়ান ছেলেটি বলছে, শয়তান এমন একটা আমল তুমি আমাকে বলে দাও যে আমলটা করলে আমি তোমার মতো শয়তান হব, আর আল্লাহ যেন তোমাকে অভিশাপ করে পৃথিবীতে নামিয়ে দিয়েছে, আমি যেন আল্লাহর কাছে অভিশাপে অভিযুক্ত হয়ে যাই। শয়তান বলল, তো সাহস তো খুব বেশি, শয়তান করে করে আমি বুড়ো হয়ে গেলে আমার জীবনে কেউ এরকম বললো না, আর তুমি এমন একটা আমল করতে চাচ্ছ আমার মতো শয়তান হবে আর আল্লাহর কাছে অভিশাপ হবে? বলছে, হ্যাঁ এমন একটা আমল বলো আমি যেন শয়তান হয়ে যাই আর আমি যেন অভিশপ্ত হই। শয়তান ইবলিস চেষ্টা করে গেল, তোমার মতো এইরকম প্রশ্ন কেউ করে নাই, তবে তুমি যখন আমার কাছে জানতে চেয়েছো আমি তোমাকে বলে দিচ্ছি শোনো, যে আমল করলে তুমি শয়তান হবে, যে আমল করলে তুমি অভিশপ্ত হবে, যতদিন বাঁচবে তুমি মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলতে পারবে না, আর নিয়মিত তুমি নামাজ পড়তে পারবে না, কখনো কখনো নামাজ পড়বে, আকসার সময় তুমি বেনামাজি থাকো, আমার মতো তুমি শয়তান হয়ে যাবে। শয়তানের কাজ কি? মিথ্যা কথা বলা। শয়তানের কাজ কি? নামাজ না পড়া। মাঝে মাঝে শুক্রবার দিন যাবে, ঈদের নামাজে যাবে, আর বাকি নামাজ পড়তে হবে না, তাহলে তুমি শয়তান হবে। জওয়ান ছেলেটি বলল, আস্তাগফিরুল্লাহ। শয়তান বলল, দাঁত কাটা ফেলে দেব তো, আমার কাছে আমল জানতে আমি বললাম আর তুই আস্তাগফিরুল্লাহ পাঠ করছিস কেন? জওয়ান ছেলেটা বলে, শয়তান ইবলিস আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম আমার আদায় করতে হবে। তুমি মিথ্যা কথা বলতে বলেছো, মিথ্যা কথা বলবো না, আর আমি নামাজ ছাড়বো না। শয়তান বলল, তোর মতো এত বড় ধোঁকাবাজ পৃথিবীতে আর কাউকে দেখিনি, আর আমি তোর কাছে বায়াত হচ্ছি সব যতদিন বেঁচে থাকবো, আর মানব জাতিকে কোনোদিন ওয়াজ করে শোনাবো না। কে বলছে? শয়তান ইবলিস।
আর এই শয়তান হতে গেলে দুটো কাজ করতে হবে, বেদাবাজি হতে হবে আর মিথ্যা কথা বলতে হবে। আজকে তো জুম্মা হয়ে গেল, কালকে শনিবার আর পরশুদিন রবিবার। সোমবার থেকে দেখবেন মসজিদে ওয়ান সাইড গেট, যেই ইমাম সাহেব সেই মুসাল্লি সেই মুক্তাদি সেই হলো আযানদাতা, একজন চার ধরনের কাজ করবে। যে গোলকিপার সেই হাফব্যাক সেই সেন্টার ফরওয়ার্ডদাতা সেই গোলদাতা, একজন চার ধরনের কাজ করবে। বাকি ফেরেশতারা কোথায় যাবে? একটু চিন্তা ভাবনা করবেন। জলসা দেওয়া মানে নামাজ না পড়া না। আল্লাহ আমাদের সকলকে শরীয়ত মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সময় থাকলে এদিকে ফিরে আসবো, একটা পুরাতন আওয়াজ করবো। হ্যাঁ, পুরাতন অনেকে শুনেছেন, ক্যাচেটে পাবেন, কিন্তু ব্যায়ামটা আস্তে আস্তে বাড়ছে, ব্যায়ামটা আস্তে আস্তে বাড়ছে। যা কোরআন শরীফ পড়লে কি হয় না বলা হয়? হ্যাঁ, বাজারে বক্তৃতা দিচ্ছে, কোরআন শরীফ পড়লে গোনা হয়, নাউযুবিল্লাহ। কখন? সে মানুষ মারা গেলে মাটি দেওয়ার সময় ওই যে দোয়া পড়া হয়, বিনা খলাকা তোমাফিয়া দুই দুঃখ, এই দোয়া পড়ে মাটি দেওয়া হচ্ছে গোনার কাজ। আপনারা করছেন না? বন্ধ দিয়েছে। এটা হলো সাইকেল হাদিস, আর আমরা ফুলপড়া হলো চার চাকা চড়ি, আমরা সাইকেল চড়ে, দাম বেশি বাজে। আর ফুলপড়া হলো দাম বেশি, সাইকেল হাদিসের দাম নেই। তো এই সাইকেল হাদিসের ফতোয়া, কোরআন শরীফ পড়ে মাটি দিলে গোনা হয়, পৃথিবীতে এরকম কথা মক্কার কাফেরেরা বলেনি। আজ মুসলমানেরা বলছে আমল করা থেকে দূরে সরে। যুক্তি দিচ্ছে কি? বলছে ওটা তো আল্লাহ পাক বলেছেন, মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির ভিতরে প্রত্যাবর্তন, আবার মাটির ভিতর থেকে উত্তোলন তো আল্লাহ বলেছে। ওখানে কি লেখা আছে মাটি দেওয়ার দোয়া? না, এই যুক্তি। আল্লাহ রাসূল বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যারা জেনে শুনে হাদিসের ভুল ব্যাখ্যা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। রাসূল বলেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যারা জেনে বুঝে কোরআনটার তাফসীর ভুল করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আপনারা বলুন, মুসলমান মারা গেলে হিন্দু বিহরি না, মুসলমান মারা গেলে আমরা যদি সংবাদ শুনি কি বলি? আচ্ছা, ওখানে কি লেখা আছে এটা মানুষ মরে গেলে পড়তে হয়? কোরআন শরীফে পেয়েছেন? মানুষ মরে যাওয়ার দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওখানে লেখা না থাকলে যদি পড়া জায়েজ হয়, তাহলে বিনাহা খলাকনাকুম এটা মাটি দেওয়ার দোয়া না, এটা পড়লে গোনাহ লাগে। বলছে ওটা আল্লাহ বলেছে। তাহলে আমরা নামাজে গিয়ে নিয়ত করে কি পড়ি? কথা বলেন, কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা হলো আল্লাহর। এটা কে বলেছেন? বান্দা বলেন আল্লাহ বলেছেন। কোরআনে আল্লাহ দিয়েছেন জি। তাহলে মিনাহা খলাকনাকুম আল্লাহ বলেছেন, বান্দা পড়লে শিরক হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়ব কেন? তো আল্লাহ বলেছেন সব প্রশংসা। আর এই সমস্ত আলেমগুলো আমল চুরি করা বা আমল চোর, এদের ওয়াজ থেকে আমাদের দূরে সরে থাকা দরকার। এবারে কেন বললাম? ওই বাদশাহু সালামের প্রিয় সাহাবী নাম হলো হযরত আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছেন, শুয়ে আছেন। চারিদিকে তার বিবি বাচ্চা ভাইরা সন্তানেরা ঘিরে আছে। নবীজি সংবাদ পেলেন 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ বিন সাবিত মদিনার মসজিদে নামাজ পড়তে আসছেন। রাসূল সাহাবীদের বললেন, চলো চলো আব্দুল্লাহ বিন সাবিতকে দেখতে যাব কেমন আছে। আল্লাহ নবী গিয়ে দেখছেন কি চারিদিকে মেয়ে ছেলেরা, দাদা ছেলেরা ঘিরে বসে
আছে, এত অসুস্থ চোখ ফেলে তাকায় না, এত অসুস্থ দুর্বল জমিনে উঠে বসতে পারে না। রাসূল গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিন্তু মনুষ্য ব্যক্তি আব্দুল্লাহ বিন সাবের তার পক্ষ থেকে কোনো জবাব আসছে না। আবার রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। রাসূল বললেন, কি ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আব্দুল্লাহ বিন সাবেতের পিতা আর ভাই বোন যারা ছিল চিৎকার করে ডুবরে কেঁদে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজিবের শব্দবাক্য বুঝি না, ওয়াজিব হয়ে গেছে অর্থটা বুঝি না, আপনি কি বলতে চাইলেন? আমাদের ভাইটা কি মারা গেছে? রাসূল একটু চুপ করে থাকার পরে বললেন, কি বললেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার অর্থ হলো আল্লাহর জন্য আমরা আল্লাহর কাছে আবার আমরা ফিরে যাব। আব্দুল্লাহ বিন সাবিতের বেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে। রাসূল বললেন, হ্যাঁ মারা গেছে, সেই জন্য বলি ওয়াজিব, অর্থাৎ তোমার আব্বাকে গোসল দিয়ে দাও, জানাজার ব্যবস্থা করো, কবরস্থ করো। তোমার আব্বা দুনিয়াতে নাই, মারা গেছে। তোমাদের কান্নাটা বন্ধ করার জন্য আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মানুষ মারা গেলে শুনলে কি করতে হয়? তাহলে কোরআনে লেখা নেই এটা মানুষ মারার দোয়া, কিন্তু রাসূলুল্লাহ পড়েছেন, তিনি আয়াত পড়েননি, দোয়া হিসাবে পড়েছেন। সেই জন্য মিনহা খালাকনাকুম, এটা কোরআনের আয়াত হলেও এটা আমরা দোয়া হিসাবে পাঠ করি, এটা দোয়া হিসাবে পাঠ করেছি। এদিক ওদিক তাকাচ্ছেন কেন? আপনার ভাবে সাহ হবে দেখি। তো আরেকটি তথ্য দেব, পাগল বোঝেন পাগল।